হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ক্যান্ডিডেট কি এবং সুপার কি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা ক্যান্ডিডেট কি একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি। তো আগে আমরা একটু সংজ্ঞাটা পড়ে নিই যে এখানে কি বলছে। দ্য মিনিমাল সেট অফ অ্যাট্রিবিউটস দ্যাট ক্যান ইউনিকলি আইডেন্টিফাই এ টাপল ইজ নোন অ্যাজ এ ক্যান্ডিডেট কি। তো এখানে অ্যাট্রিবিউটস বলতে বোঝাচ্ছে কি, যে ধরুন আমার কাছে এখানে একটা টেবিল আছে। এই টেবিলটার নাম ধরুন স্টুডেন্ট টেবিল, যেখানে রেজিস্ট্রেশন আইডি, সেকশন, নেম এবং স্টুডেন্টের যে ইনফরমেশনগুলো থাকে সেই ধরুন সেই ইনফরমেশনগুলো এখানে আছে। তো অ্যাট্রিবিউটস বলতে আমি বোঝাচ্ছি ধরুন রেজিস্ট্রেশন আইডি হচ্ছে একটা অ্যাট্রিবিউট, সেকশন হচ্ছে একটা অ্যাট্রিবিউট, নেম হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তাহলে আমি যদি বলি যে এই টেবিলে টোটাল কতগুলো অ্যাট্রিবিউট আছে, তাহলে 6টা অ্যাট্রিবিউট আছে। ঠিক আছে, ইমেল আইডি একটা অ্যাট্রিবিউট। ওকে, আর এখানে কি বলছে টাপল। টাপল বলতে কি বোঝায়? টাপল বলতে হচ্ছে একটা রো। ঠিক আছে, আমি যদি বলি একটা টাপল, আমি যদি বলি যে এই টেবিলে টোটাল কয়টা টাপল আছে, তাহলে এখানে আমাকে কাউন্ট করতে হবে 1 2 3 4 5 6, 6টা রো। 6টা রো মানে হচ্ছে 6টা টাপল। এখন সংজ্ঞাতে আসি, যে সংজ্ঞাতে কি বলছে। দ্য মিনিমাল সেট অফ অ্যাট্রিবিউটস দ্যাট ক্যান ইউনিকলি আইডেন্টিফাই এ টাপল ইজ নোন অ্যাজ এ ক্যান্ডিডেট কি। মানে কি, যে যেই অ্যাট্রিবিউটগুলোর মাধ্যমে আমরা একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, সেটাকে আমরা বলছি ক্যান্ডিডেট কি। মানে সেই অ্যাট্রিবিউটকে বলছি আমরা ক্যান্ডিডেট কি। আবার একটু বলি যে দেখুন, এখানে মিনিমাল সেট অফ অ্যাট্রিবিউটস মানে কি, যে এখানে সিঙ্গেল অ্যাট্রিবিউট হতে পারে, মাল্টিপল অ্যাট্রিবিউট হতে পারে। ওকে, বাট যেই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, সেটাকে আমরা বলছি ক্যান্ডিডেট কি। ঠিক আছে, তো এখানে কির যে কির ডেফিনেশনটাই আসলে এরকম, যে যেই অ্যাট্রিবিউট দ্বারা একটা কলাম বা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, তাকেই বলে আপনার কি। ক্লিয়ার? তার মানে আমি যদি এখানে রেজিস্ট্রেশন আইডিকে যদি আমি একটা কি বলি, তাহলে রেজিস্ট্রেশন আইডি দ্বারা যদি আমি প্রত্যেকটা রোকে যদি আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমি সেই ক্ষেত্রে বলবো রেজিস্ট্রেশন আইডি হচ্ছে একটা কি। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে নোট দিয়ে একটা কথা লেখা আছে, দেখুন যে ক্যান্ডিডেট কি অ্যাট্রিবিউটস ক্যান কন্টেইন নাল ভ্যালুস বাট উইল নট কনসিডার সেম ভ্যালু। মানে কি, যে ধরুন যে আপনি যেই অ্যাট্রিবিউটকে আপনি অ্যাজ এ ক্যান্ডিডেট কি হিসেবে কনসিডার করবেন, ওই অ্যাট্রিবিউটে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো কিন্তু ডুপ্লিকেট হতে পারবে না। মানে সেম ভ্যালু কিন্তু রিপিট হতে পারবে না। ওই অ্যাট্রিবিউটে কিন্তু নাল ভ্যালু থাকতে পারে, বাট যদি আপনার কোনো ভ্যালু ইনসার্ট করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডুপ্লিকেট হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের এখানে যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিল থেকে আমরা এখানে ফাইন্ড আউট করি যে এই টেবিল থেকে কোন কোন অ্যাট্রিবিউটকে আমরা অ্যাজ এ ক্যান্ডিডেট কি সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তাহলে দেখি প্রথমে যে রেজিস্ট্রেশন আইডি। তো রেজিস্ট্রেশন আইডি দিয়ে কি আমরা এই রোটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো? হ্যাঁ, দেখুন রেজিস্ট্রেশন আইডি কিন্তু এখানে ইউনিক, এখানে কিন্তু রিপিট হয়নি। দেখুন 10100 থেকে 105। ঠিক আছে, তার মানে আপনি যদি এখানে খেয়াল করুন, তাহলে এখানে কিন্তু কোনো নাম্বারই কিন্তু আপনার রিপিট হয়নি। তার মানে রেজিস্ট্রেশন আইডিকে আমি অ্যাজ এ ক্যান্ডিডেট কি হিসাবে কনসিডার করতে পারি। এখন আসি সেকশনকে কি আমি অ্যাজ এ ক্যান্ডিডেট কি হিসাবে সিলেক্ট করতে পারি? না, কারণ দেখুন সেকশন কিন্তু এখানে মাল্টিপল। অবশ্যই একটা স্টুডেন্টকে একটা সেকশন দিয়ে কিন্তু আপনি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবেন না, কারণ একটা সেকশনে অনেকগুলো স্টুডেন্ট থাকে, বা একটা সেকশনে একই নামের অন্য স্টুডেন্টও থাকতে পারে। ঠিক আছে, মানে ধরুন যে এ সেকশনে এ সেকশনে আছে ফারহান, আবার ফারহান নামে তো বি সেকশনও থাকতে পারে, তাই না? তার মানে কি, আমার যদি এখানে তো সবগুলা সেকশনের স্টুডেন্টের ইনফরমেশন আছে, তো সেই ক্ষেত্রে আমি একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না শুধুমাত্র সেকশন দিয়ে। তার মানে আমি সেকশনকে কনসিডার করতে পারছি না। এরপরে কি আছে নেম দিয়ে কি আমি একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না, কারণ এক নামে কিন্তু মাল্টিপল স্টুডেন্ট থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এখানে যেহেতু সব স্টুডেন্টের ইনফরমেশন আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি নেমটাকেও কনসিডার করতে পারবো না। এরপরে কি আছে এজ, সেম, মানে সিমিলার এজে তো মাল্টিপল স্টুডেন্ট থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এজকেও আমি কনসিডার করতে পারবো না। ইমেল আইডি, হ্যাঁ ইমেল আইডিকে আমি কনসিডার করতে পারি, কারণ একটা স্টুডেন্টের একটাই ইউনিক ইমেল আইডি থাকবে। তো সেই ক্ষেত্রে ইমেল আইডিকে আমি অ্যাজ এ ক্যান্ডিডেট কি হিসাবে কনসিডার করতে পারি, এবং আমরা ইমেল আইডি দিয়ে একটা রোকে বা একটা টাপলকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বারও ইউনিক হয় একটা স্টুডেন্টের, তাই না? তাহলে ফোন নাম্বারকে আমরা অ্যাজ এ ক্যান্ডিডেট কি হিসাবে কনসিডার করতে পারি। এখন আপনারা একটু খেয়াল করুন যে আমরা এই টেবিল থেকে আমরা 3টা ক্যান্ডিডেট কি পেয়ে গিয়েছি। একটা রেজিস্ট্রেশন আইডি, ইমেল আইডি এবং ফোন নাম্বার। এখন আমরা নোট দিয়ে যে কথাটা লেখা আছে, এই কথাটার উপর একটু গুরুত্ব দিই, যে ক্যান্ডিডেট কি অ্যাট্রিবিউটস ক্যান কন্টেইন নাল ভ্যালুস। ঠিক আছে, তার মানে আমরা যে ক্যান্ডিডেট কিগুলা পেলাম, এই ক্যান্ডিডেট কিগুলা
নাল ভ্যালু কন্টেইন করতে পারে বাট উইল নট কনসিডার সেম ভ্যালু। তো দেখুন আমরা এখানে যেই তিনটা অ্যাট্রিবিউট নিয়েছি, এই তিনটা অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলো থাকে এগুলো কিন্তু ইউনিক, এগুলো কখনো রিপিট হয় না বা ডুপ্লিকেট হয় না। ঠিক আছে, তার মানে আমাদের সিলেকশনটা ঠিক আছে। এখন আমি যদি নাল ভ্যালুর কথা যদি একটু বলি, যে দেখুন আমি যদি এখানে রেজিস্ট্রেশন আইডির দিকে তাকাই, তাহলে রেজিস্ট্রেশন আইডি মাস্ট বি একটা স্টুডেন্টের জন্য প্রযোজ্য এবং সেটা বাই ডিফল্টই অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, সো রেজিস্ট্রেশন আইডি এখানে নাল হওয়ার কোনো ধরনের কোনো পসিবিলিটিস নেই। আমি যদি ইমেল আইডির কথা বলি, তাহলে হ্যাঁ একটা স্টুডেন্টের ইমেল আইডি থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাট যদি থাকে তাহলে সেটা একটা স্টুডেন্টের জন্য একটাই থাকে। ওকে, ওই আইডিটা, ওই ইমেল আইডিটা কিন্তু ডুপ্লিকেট হয় না বা অন্য কোনো স্টুডেন্ট কিন্তু সেটা ব্যবহার করতে পারে না। তো সেই ক্ষেত্রে ইমেল আইডি ইউনিক, বাট চাইলে এই ক্ষেত্রে এই অ্যাট্রিবিউটের এই ভ্যালুগুলো নাল থাকলেও থাকতে পারে। যদি কোনো স্টুডেন্টের যদি কোনো ইমেল আইডি না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বারও কিন্তু হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে দিতেই হয়, বাট সেই ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট নাও দেয় তাও কোনো সমস্যা নেই, কারণ একটা স্টুডেন্টের ফোন নাম্বার একটাই থাকে, ওটা কিন্তু ডুপ্লিকেট বা রিপিট হয় না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে তিনটা ক্যান্ডিডেট কি পেয়ে গেলাম বা তিনটা অ্যাট্রিবিউট পেয়ে গেলাম। তো আশা করি আপনারা সবাই ক্যান্ডিডেট কির এই সংজ্ঞাটা বুঝেছেন। এখন এখান থেকে হচ্ছে আমাদের অল্টারনেটিভ যে কি আছে সেই ডেফিনেশনটাও আমরা এখান থেকে পেয়ে যাব। তো সেটার আগে একটু দেখি যে একটা কথা বলে রাখি যে আমরা প্রাইমারি কি যে সিলেকশনটা সেটা কিন্তু ক্যান্ডিডেট কি থেকে করে থাকি, মানে ক্যান্ডিডেট কি মধ্যে থেকেই হচ্ছে আপনি প্রাইমারি কি সিলেক্ট করতে পারবেন। তো আমি যদি একটু সহজ করে বলি, আমি এখানে যে তিনটা ক্যান্ডিডেট কি পেয়েছি, এই তিনটা ক্যান্ডিডেট কির মধ্যে আমাকে একটা প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? তো প্রাইমারি কি হচ্ছে আমি এই ভিডিও লেকচারে আলোচনা করব না, নেক্সট ভিডিও লেকচারে আলোচনা করব। তো নেক্সট ভিডিও লেকচারে আমি প্রাইমারি কির একদম ডিটেলস আলোচনা করার পরে আমি আবার এখানে আসব। এখানে আসার পরে তখন আমরা ডিসিশন নিব যে এই তিনটা কির মধ্যে কোনটা আমি অ্যাজ এ প্রাইমারি কি সিলেক্ট করব। তো অল্টারনেটিভ কি কথা যেটা বলছিলাম, যে এই তিনটা কির মধ্যে যেই কিটা আমরা প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করব, ওই কিটা বাদ দিয়ে বাকি যেই কিগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার অল্টারনেটিভ কি। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি যদি এই রেজিস্ট্রেশন আইডিকে যদি আমি প্রাইমারি কি হিসেবে কনসিডার করি, তাহলে সেই ক্ষেত্রে অল্টারনেটিভ কি হচ্ছে ইমেল আইডি এবং হচ্ছে ফোন নাম্বার। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি আপনারা সবাই এতটুকু বুঝেছেন। এখন আসি হচ্ছে আমরা সুপার কি নিয়ে। তো নর্মালি হচ্ছে সুপার কি থেকে হচ্ছে আমরা ক্যান্ডিডেট কি পাই। তো ক্যান্ডিডেট কিটা আগে বোঝানোর কারণ হচ্ছে সুপার কিটা যাতে আরেকটু ইজি লাগে। ওকে, এই জন্য হচ্ছে আমি আগে ক্যান্ডিডেট কি বুঝে দিয়েছি। আচ্ছা, এখন আসি সুপার কি বলছে, যে সুপার কি ইজ এ সিঙ্গেল কি অর এ গ্রুপ অফ মাল্টিপল কিজ দ্যাট ক্যান ইউনিকলি আইডেন্টিফাই টাপলস ইন এ টেবিল। Super key can contain redundant attributes that might not be important for identifying tuples. Candidate keys are a subset of super keys. সুপার কি বলছে, যে একটা সিঙ্গেল কির মাধ্যমে বা গ্রুপ অফ মাল্টিপল কির মাধ্যমে যদি আমরা একটা টাপলকে বা একটা রোকে যদি আমরা একটা টাপলকে বা একটা রোকে যদি আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সুপার কি। তো এখানে একটা কথা বলা আছে, দেখুন, সিঙ্গেল কি অথবা গ্রুপ অফ মাল্টিপল কি, মানে কি এটা সিঙ্গেল কির সাহায্য হতে পারে বা অনেকগুলা কিকে একসাথে করেও কিন্তু আমরা সুপার কি হিসেবে কনসিডার করতে পারি। এরপর কি বলছে, সুপার কিজ ক্যান কন্টেইন রিডান্ডেন্ট অ্যাট্রিবিউটস। রিডান্ডেন্ট অ্যাট্রিবিউটস মানে কি, আমি যদি এই টেবিলটার দিকে একটু খেয়াল করি, সেকশন, নেম, এজ, এগুলো হচ্ছে আমার রিডান্ডেন্ট অ্যাট্রিবিউটস। মানে কি, যেগুলো হচ্ছে অতিরিক্ত, এগুলো আমার ব্যবহার করলেও চলে, না করলেও চলে, কোনো সমস্যা নেই। যে এখানে বলছে দ্যাট মাইট নট বি ইম্পর্টেন্ট ফর আইডেন্টিফাইং টাপলস, মানে কি এই অ্যাট্রিবিউটসগুলো হচ্ছে মানে একটা টাপল আইডেন্টিফাই করার জন্য এটা কিন্তু খুব একটা গুরুত্ব নাই। তো কিন্তু এটাকে হচ্ছে কাজে লাগানো যায় ক্যান্ডিডেট কির সাহায্যে, সেটা আমি একটু পরে বলতেছি। এরপর কি বলছে, যে ক্যান্ডিডেট কিজ আর এ সাবসেট অফ সুপার কিজ। এই কথাটা মানে একটু বোঝানোর চেষ্টা করি, যে দেখুন আমি সুপার কি নির্বাচন করতে গেলে আমাকে ক্যান্ডিডেট কি লাগবে, সেটা কেমন। তাহলে এখন এটা একটু দেখা যাক, যে এখানে কি বলছে, যে সুপার কি সিলেকশনের যে প্রসিডিউরটা সেটা সিঙ্গেল কির মাধ্যমে হতে পারে এবং হচ্ছে গ্রুপ অফ মাল্টিপল কিসের মাধ্যমেও হতে পারে। তাহলে আমরা আগে সিঙ্গেল কি আইডেন্টিফাই করি। তো আমরা সুপার কির যে এক্সাম্পলটা সেটা হচ্ছে আমরা এই টেবিলকেই কনসিডার করব। তাহলে আমি যদি এই টেবিল থেকে যদি সিঙ্গেল কি কনসিডার করি, যাকে দিয়ে হচ্ছে আমি একটা রো বা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে আমার লিস্টে প্রথমে আসবে হচ্ছে রেজিস্ট্রেশন আইডি। ঠিক আছে, রেজিস্ট্রেশন আইডি এটা দিয়ে হচ্ছে আমি একটা টাপলকে বা একটা রোকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। এরপরে যদি আমি বলি, তাহলে সেটা হবে হচ্ছে ইমেল আইডি, তাই না, ইমেল আইডি।
এরপরে কি আছে, এরপর হচ্ছে ফোন নাম্বার, এরপর হচ্ছে ফোন নাম্বার। তাহলে দেখুন এই তিনটা সিঙ্গেল কি দিয়ে আমি কিন্তু একটা টাপল বা একটা রোকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। তার মানে এই তিনটা কি হচ্ছে আমার জন্য সুপার কি। ক্লিয়ার? এখন আসি হচ্ছে গ্রুপ অফ মাল্টিপল কিস। তো এখানে একটা জিনিস খেয়াল করুন যে এখানে কিন্তু নাম্বার অফ কম্বিনেশন বা নাম্বার অফ গ্রুপসের মাধ্যমে কিন্তু আপনি সুপার কি সিলেক্ট করতে পারবেন, সেটাই এখন আমি দেখি এখানে। তো সেটা করার জন্য কিন্তু আমাকে অবশ্যই এই তিনটা সিঙ্গেল কির সাহায্য লাগবে। কারণ দেখুন আমি যদি এখানে সেকশন এবং নেম, সেকশন এবং হচ্ছে নেম এই দুইটা অ্যাট্রিবিউটকে যদি বা এই দুইটা কিকে যদি আমি হচ্ছে, আচ্ছা এই দুইটাকে কি বলা যাবে না কারণ এটাকে হচ্ছে কিন্তু আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না, আমি অ্যাট্রিবিউটস বলতেছি যে এই দুইটা অ্যাট্রিবিউটকে যদি আমি গ্রুপ করি তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে কি ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে কিনা, মানে কোনো রো বা কোনো টাপলকে। একটা জিনিস খেয়াল করুন যেখানে সেকশন আছে এ, নেম আছে ফারহান, তাহলে এইটা কি রিপিট হওয়ার সম্ভাবনা আছে যে সেকশন এ আবার নাম হচ্ছে স্টুডেন্টের নাম হচ্ছে ফারহান? তাহলে আমি যদি এখানে খেয়াল করি হয়তো বা এই টেবিলে নেই কিন্তু এটা তো রিপিট হওয়ার পসিবিলিটি আছে যে ফারহান নামে যদি এক সেকশনে যদি দুইটা স্টুডেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে তো এটা রিপিট হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো এই ক্ষেত্রে কি আমরা সেকশন এবং নেমকে যদি আমরা গ্রুপ করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে কি আমরা একটা টাপলকে বা একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি? না, ইউনিকলি কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না। কারণ আমি যেটা বললাম যে এক সেকশনে একই নামে কিন্তু মাল্টিপল স্টুডেন্ট থাকতে পারে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই হবে না। ক্লিয়ার? তাহলে সেই ক্ষেত্রে আমরা সেকশন প্লাস নেমকে গ্রুপ করলে কিন্তু আমরা এটাকে সুপার কি হিসেবে কনসিডার করতে পারছি না। তাহলে এখানে কি করলে আমরা এটাকে হচ্ছে সুপার কি বানাইতে পারবো? একটা জিনিস খেয়াল করুন, এখানে আমরা যে তিনটা সিঙ্গেল কি পেয়েছি এই তিনটার সিঙ্গেল কির একটা কি যদি আমরা এর সাথে দিয়ে যদি আমরা গ্রুপ করে দিই তাহলে সেই ক্ষেত্রে কি ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে। যেমন ধরুন আমি এখানে বলছি যে এর সাথে রেজিস্ট্রেশন আইডি দিব, তাহলে এই তিনটা অ্যাট্রিবিউট মিলে কি একটা সুপার কি কনসিডার করা যায়? অবশ্যই যায়। কারণ দেখুন যখনই রেজিস্ট্রেশন আইডি এর সাথে গ্রুপ হয়ে গেল তাহলে রেজিস্ট্রেশন আইডি যেহেতু আপনার ইউনিক হবে তাহলে এই তিনটা মিলায়, ঠিক আছে, এই তিনটা ভ্যালু মিলায় কিন্তু টোটাল একটা রোকে বা একটা টাপলকে কিন্তু আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। কারণ সেকশন এবং নাম রিপিট হলেও কিন্তু রেজিস্ট্রেশন আইডি কিন্তু আপনার রিপিট হবে না। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু আমি শুধু রেজিস্ট্রেশন আইডি সিঙ্গেল এই অ্যাট্রিবিউটকে কনসিডার করছি না, আমি কিন্তু তিনটাকেই কনসিডার করছি। ঠিক আছে, মানে আপনাকে এই টোটালটা কনসিডার করতে হবে, রেজিস্ট্রেশন আইডি, সেকশন এবং হচ্ছে নেম। আপনি কি এই তিনটা কনসিডার করে কি আপনি একটা রোকে আপনি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবেন কিনা। ক্লিয়ার? আমি যদি আরেকটা এক্সাম্পল দিই যে ধরুন এখানে আছে হচ্ছে এজ, তাহলে এজের সাথে যদি আমি রেজিস্ট্রেশন আইডি যদি আমি গ্রুপ করি তাহলে এটাকে কি হচ্ছে আমি একটা সুপার কি হিসেবে কনসিডার করতে পারি? হ্যাঁ, আমি যদি রেজিস্ট্রেশন আইডি এবং হচ্ছে এজকে যদি গ্রুপ করি তাহলে এটাও একটা সুপার কি হবে। কারণ আবার বলছি যে রেজিস্ট্রেশন আইডি এবং হচ্ছে এজ এই দুইটাকে কনসিডার করলে আমার কখনোই এটা রিপিট হবে না, তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে সুপার কি হিসাবে কনসিডার করতে পারি। তাহলে একটা জিনিস খেয়াল করুন যে এটা কিন্তু নাম্বার অফ কম্বিনেশনস হচ্ছে, ঠিক আছে, আমি এই তিনটা সিঙ্গেল কিকে ইউজ করে আমি কত নাম্বার অফ কম্বিনেশনস বানাইতে পারি সেই সবগুলোকে আমি অ্যাজ এ সুপার কি হিসেবে কনসিডার করব। আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিলাম, এই তিনটা কি, এই তিনটা সিঙ্গেল কি মিলে হচ্ছে একটা সুপার কি হতে পারে। আবার রেজিস্ট্রেশন আইডি ইমেল আইডি মিলে একটা সুপার কি হতে পারে, ইমেল আইডি ফোন নাম্বার মিলে একটা সুপার কি হতে পারে, আবার এরা ইন্ডিভিজুয়াল তো অ্যাজ এ সুপার কি হিসাবে আছেই। তাহলে আরেকটা জিনিস খেয়াল করুন যে সুপার কি আমরা আসলে গঠন করতেছি কাকে দিয়ে? ক্যান্ডিডেট কি দিয়ে। কারণ দেখুন এখানে এই যে তিনটা সিঙ্গেল কি পেয়েছি এই তিনটা সিঙ্গেল কি কিন্তু ক্যান্ডিডেট কি, যেটা আমরা ক্যান্ডিডেট কি থেকে পেয়েছি। তার মানে সুপার কি যদি আমাকে বানাইতে হয় তার মানে আলটিমেটলি প্রত্যেকটা কম্বিনেশনে আমাকে মিনিমাম একটা করে আমাকে ক্যান্ডিডেট কি রাখতে হচ্ছে। ঠিক আছে, আপনি যদি একটু খেয়াল করুন যে আমি এখানে যতগুলা গ্রুপ বানিয়েছি প্রত্যেকটার মধ্যে আমাকে একটা করে ক্যান্ডিডেট কি ইউজ করতে হয়েছে মিনিমাম। আমি দুটাও ইউজ করতে পারি, তিনটাও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই জন্য বলা হয়েছে যে ক্যান্ডিডেট কিজ আর এ সাবসেট অফ সুপার কিজ। তো আশা করি আপনারা সবাই ক্যান্ডিডেট কি, সুপার কি এবং হচ্ছে অল্টারনেটিভ কি এই তিনটা কি সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।